মাশাআল্লাহ, এই সমাজের মধ্যে অধিকাংশ নারীদেরকে পাওয়া যায় কিস্তিওয়ালা স্যার একটা চেয়ারের মধ্যে বসানো হয়, আর সামনে মূলত নারীরা বসে, মনে হচ্ছে স্যারে ক্লাস করছে আর ছাত্রীরা মূলত এখানে ক্লাস মূলত মনোযোগ সহকারে শুনছে। আবার পাখাও মূলত বাতাস করা হয়, মাশাআল্লাহ। অথচ সুদখোরের সাথে আপনি মূলত যে আপ্যায়ন করলেন, এক নাম্বার সুদের সাথে যে সম্পর্ক রাখার কারণে দুনিয়া এবং আখিরাতের জীবন আপনার যে শেষ হলো। সুদে যে টাকা পয়সা মূলত আপনি উপার্জন করলেন, আপনার তো আখিরাতের জিন্দেগি অন্ধকার হলো, আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দান করবেন, এটা 100%। আর পাশাপাশি যে কিস্তিওয়ালা স্যারের কাছে আপনি সম্পর্ক রাখলেন, ওই কিস্তিওয়ালা স্যারের সাথে যে আপনার সম্পর্ক রাখার কারণে আল্লাহর যে আরেকটা বিধান ছিল, আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছি, সেই পর্দা থেকে মূলত আপনি গাফেল হয়ে গেলেন। এই সমাজের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিস্তিওয়ালা স্যারের সামনে গিয়ে মাশাআল্লাহ ক্লাস করে, আবার স্যারকে বাতাস দিয়ে, মাশাআল্লাহ। সেই মানুষটা সুদের সাথে সম্পর্ক রাখালেন, সেই মানুষটা আপনার জীবনটাকে মূলত 12টা বাজায় দিলেন। আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় যে কাজগুলো আছে সবগুলো মূলত ধ্বংস করে দিচ্ছেন, আবার সেই মানুষের কাছে আপনি দৌড়ায় গেলেন। জিন্দিগিটাকে খেলনামাশার জিন্দিগি এমন পাইলেন। নারী সমাজ এই সম্পদের সাথে মূলত অ্যাডিক্টেড হয়ে গেলে দিন দিন। আবার কিছু সংখ্যক নারীরা এমনও বলে যে আমি আমার উপার্জিত টাকা মূলত সুদের সাথে করব, সমস্যা নাই, বরং আমি গরিব হয়ে গেলাম, এর জন্য আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওকুফ ঘোষণা করে দিবেন। এমন তো কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আপনি কেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অপবাদ দিচ্ছেন? আপনার কে সাহস দিয়েছে আপনাকে? মনে রাখতে হবে, সুদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, হালাল দিয়ে যদি আরাম করে ফেলেন আর হারাম দিয়ে যদি হালাল করে ফেলেন, আপনি ইহুদিদের কালচার মূলত আপনি অনুসরণ করলেন। মুসলমান তো এটা করতে পারে না। যারা সুদের সাথে সম্পর্ক রাখলেন, মনে রাখতে হবে আপনি ইহুদিদের কালচার অনুসরণ করলেন। দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি মূলত আপনার বিতা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা লাখো শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে এই যে মহাগ্রন্থের রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে, তাহলে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সে আলোচনার টপিক হচ্ছে সুদের সাথে সম্পর্ক থাকলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আযাব দিবেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুদ শব্দের অর্থ কি হতে পারে সেটা আমরা জানি আগে। সুদ শব্দের অর্থ হচ্ছে বাড়তি মূলধনের অতিরিক্ত অংশ, যেটাকে বলা হয় বৃত্তি পাওয়া ইত্যাদিকে মূলত বলা হয় সুদ শব্দের অর্থ। সুদ কাকে বলা হয়? যে ঋণ মুনাফা টেনে নিয়ে আসে, মূলধনের অতিরিক্ত অংশ যেটা হয় সেটাই বলা হয় সুদের সাথে সম্পর্কিত টাকা। এবার আসুন, এই সুদ কখন আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছিলেন তার একটা শানে নজুল, তার পিছনে একটা ইতিহাস থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু সাকিব গোত্রের লোকেরা এবং বনু মাখরুমি গোত্রের লোকেরা, তারা ইসলাম গ্রহণ করার পূর্বেই তারা সুদের সাথে সম্পর্ক ছিলেন। যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, তখন একদল আরেক দলকে বলতেছেন আমাদের সুদের যে লেনদেন ছিল সেটা মূলত পরিশোধ করে না। বনু সাকিব গোত্রের লোকেরা মাখরুমের গোত্রের লোকেদের কাছে বললেন যে আমাদের কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা আমাদের কাছে দিয়ে দাও। তাদের পক্ষ থেকে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি পাঠালেন। আত্তা ইবনে আসিফ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু সাকিব গোত্রের লোকেরা এবং বনু মাখরুমের গোত্রের লোকেরা সুদের সাথে সম্পর্ক ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে। এখন কি তারা সেই সুদের লেনদেনের টাকা কি নিতে পারবেন কিনা, সে সম্পর্কে আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দরেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার প্রিয় ভান্ডারা, যারা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে তোমরা মূলত স্বীকার করেছো, মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহর বিধান যারা বাস্তবায়ন করেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও হে আমার ঈমানদার দলের লোকেরা, আল্লাহকে ভয় করো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যে অবশিষ্ট অংশ আছে, বাড়তি যেটা আছে, সুদের লেনদেনে যা কিছু আছে না কেন সবগুলো তোমরা মূলত ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, যদি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করে ফেল। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছে সুদের যে অবশিষ্ট যেটা আছে সেটাও তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো তবে তোমরা মূলত এই বিধান বাস্তবায়ন করবে। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মাশাআল্লাহ আছে মুসলমান দাবি করে, নিজেদেরকে ইমানদার দাবি করে, নিজেকে আশিক রাসূল দাবি করে, আবার সুদের সাথে মূলত সম্পর্ক থাকে। মাশাআল্লাহ। অথচ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ঘোষণা করে দিলাম। আল্লাহ আমাদেরকে আর্নিং করার একটা সোর্স আমাদেরকে দিলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পত্তি তোমাদের বৃদ্ধি পেতে হবে তার একটা সোর্স আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি ব্যবসা, আর আমি আল্লাহ সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আজ যেন আমরা এমন হলাম আল্লাহর বিধানটাকে বিপরীত করে আমাদের সমাজ, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীত মূলত আমাদের জীবনটা পরিচালনা করছি। আজকে যদি বলেন বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই সুদ মুক্ত যে আছে, এমন কোন সেক্টর আপনি খুঁজে পাওয়া যাবে না, সবাই মূলত সুদের সাথে সম্পর্ক থাকে। এই সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন, অথচ আমরা এই সুদের সাথে মূলত সম্পর্ক রাখি। আমার প্রিয় ভাইয়েরা, সুদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন দুনিয়া এবং আখিরাতের ভিতরে, চলুন আমরা একে একে করে আমরা প্রবেশ করি। 15টা শাস্তির কথা মূলত আমরা বলবো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি যারা সুদের অবশিষ্ট টাকা মূলত ছেড়ে দিবে না, সুদের সাথে যারা সম্পর্ক থাকবে তাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ ঘোষণা রইল। এখন ভাবেন আল্লাহ এবং তার রাসূল যদি আপনার প্রিয় না হতে পারে, আল্লাহ এবং তার রাসূল যদি আপনার প্রিয় বন্ধু না হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে গিয়ে যদি আপনার জীবন পরিচালনা করেন, মনে রাখতে হবে দুনিয়া এবং আখিরাতের জীবন আপনার বিতা হয়ে যাবে। দুনিয়া শেষ, আখিরাতের জিন্দেগি মূলত আপনার শেষ হয়ে যাবে। আবার আশিক রাসূল বলে, আবার আল্লাহ প্রেমিক বলেন, বলতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর সাথে যুদ্ধের যে ডাক দিয়েছিলাম সেই ডাক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করব। আর যারা সুদের সাথে সম্পর্ক রাখলেন, মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করার জন্য আপনি নিজের জানটাকে মূলত বিলিয়ে দিতে রাজি হয়েছেন। বলেন একবার যে আল্লাহ আপনাকে লালন পালন করছেন, যে রাসূল আপনার জন্য উম্মতি উম্মতি বলবে, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গিয়ে আপনার জন্য মূলত বলছেন আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতের ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। 63 বছর জিন্দেগির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলেছেন, হাশরের মাঠে উম্মতি উম্মতি বলবেন। সেই রাসূলের সাথে যদি আপনি যুদ্ধ ঘোষণার ডাক দেন এবং সেই রাসূলের বিধান যদি আপনি বাস্তবায়ন যদি না করেন, তার বিধানের বিপরীত গিয়ে আপনার জীবন পরিচালনা করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবস্থাটা কেমন হবে? তাহলে এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা রইল। 2 নম্বরে আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পাগল মাতাল অবস্থার মতো আপনাকে উঠানো হবে। পাগল মানুষের কোনো হুঁশ চিন্তা জ্ঞান মতো থাকে না। এই পাগল মাতাল অবস্থা যদি কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সুদের সাথে সম্পর্ক থাকবে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাগল মাতাল অবস্থায় তাদেরকে উঠানো হবে। ভাবেন আপনি পারবেন কি? 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্বাসরুদ্ধ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে উঠানো হবে। গলার মধ্যে চাপ দিয়ে রাখছেন এমন একটা অবস্থায় থাকবেন শ্বাসরুদ্ধ অবস্থায়, যারা মূলত দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, তাদের আগ মুহূর্ত যখন তাদের শ্বাস নিতে পারে না, ভাইবে দেখেন আপনি সেই অবস্থাটা কেমন হয়। আর কিয়ামতের কঠিন ময়দানে আপনার শ্বাসরুদ্ধ অবস্থা যদি আপনাকে উঠানো হয় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একবার ভাবেন, ভেবে দেখেন। আপনি কিয়ামতের দিন আপনার বন্ধু বান্ধব কেউ মূলত কোনো কাজে আসবে না, সন্তান ছেলে মেয়ে কেউ মূলত কাজে আসবে না।
ওই সময় যদি আপনি পাগল মাতাল অবস্থায় যদি উঠানো হয়, আপনি যদি ওই সময় যদি শ্বাসশুদ্ধ অবস্থায় আপনাকে উঠানো হয়, ওই সময় যদি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যে যুদ্ধের ডাক ছিল সেই ডাক বাস্তবায়ন করবো, আসো তোমার সাথে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ডাকের প্রস্তুত তুমি মূলত গ্রহণ করো। ভেবে দেখেন আপনি পারবেন কিনা। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শুনে রাখো, হালাল যে নিয়ামতগুলো যে আছে দুনিয়ার জমিনে, যত হালাল নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছ থেকে উঠায় নেব। কেন ইহুদিরা হালাল দে হারাম মনে করতেন আর হারাম দে হালাল মনে করতেন। আজ তুমি যেন ইহুদি খ্রিস্টানদের কালচার মূলত অনুসরণ করলা, আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করতে পারলো না। ইহুদিরা হারামকে হালাল মনে করতেন, হালালকে হারাম মনে করতেন। আর যেন আমরা এমন হলাম, আল্লাহ আমাদেরকে বলছেন ব্যবসা করার কথা, আর আমি আর আপনি বলছেন না ব্যবসা থেকে আমরা সুদের সাথে সম্পর্ক রাখতে হবে, সুদের সাথে সম্পর্ক রাখতে হবে, কিস্তির সাথে সম্পর্ক রাখতে হবে। মাশাআল্লাহ এই সমাজের মধ্যে অধিকাংশ নারীদেরকে পাওয়া যায় কিস্তিওয়ালা স্যারকে একটা চেয়ারের মধ্যে বসানো হয় আর সামনে মূলত নারীরা বসে, মনে হচ্ছে স্যারে ক্লাস করছে আর ছাত্রীরা মূলত এখানে ক্লাস মূলত মনোযোগ সহকারে শুনছে। আবার পাখাও মূলত বাতাস করা হয় মাশাআল্লাহ। অথচ সুদখোরের সাথে আপনি মূলত যে আপ্যায়ন করলেন, 1 নাম্বার সুদের সাথে যে সম্পর্ক রাখার কারণে দুনিয়া এবং আখিরাতের জীবন আপনার যে শেষ হলো। সুদে যে টাকা পয়সা মূলত আপনি উপার্জন করলেন, আপনার তো আখিরাতের জিন্দেগি অন্ধকার হলো, আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকাত দান করবেন, এটা 100%। আর পাশাপাশি যে কিস্তিওয়ালা স্যারের কাছে আপনি সম্পর্ক রাখলেন, ওই কিস্তিওয়ালা স্যারের সাথে যে আপনার সম্পর্ক রাখার কারণে আল্লাহর যে আরেকটা বিধান ছিল আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছি, সেই পর্দা থেকে মূলত আপনি গাফেল হয়ে গেলেন। এই সমাজের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিস্তুলা স্যারের সামনে গিয়ে মাশাআল্লাহ ক্লাস করে, আবার স্যারকে বাতাস দে মাশাআল্লাহ। সেই মানুষটা সুদের সাথে সম্পর্ক রাখালেন, সেই মানুষটা আপনার জীবনটাকে মূলত 12টা বাজায় দিলেন। আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় যে কাজগুলো আছে সবগুলো মূলত ধ্বংস করে দিচ্ছেন, আবার সেই মানুষের কাছে আপনি দৌড়ায় গেলেন। জিন্দিগিটাকে খেলনামাশার জিন্দিগি এমন পাইলেন। নারী সমাজ এই সম্পদের সাথে মূলত অ্যাডিক্টেড হয়ে গেলে দিন দিন। আবার কিছু সংখ্যক নারীরা এমনও বলে যে আমি আমার উপার্জিত টাকা মূলত সুদের সাথে করব, সমস্যা নাই, বরং আমি গরিব হয়ে গেলাম এর জন্য আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওকুফ ঘোষণা করে দিবেন। এমন তো কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আপনি কেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অপবাদ দিচ্ছেন? আপনাকে কে সাহস দিয়েছে? আপনাকে মনে রাখতে হবে, সুদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, হালালকে যদি আরাম করে ফেলেন আর হারামকে যদি হালাল করে ফেলেন, আপনি ইহুদিদের কালচার মূলত আপনি অনুসরণ করলেন। মুসলমান তো এটা করতে পারে না। যারা সুদের সাথে সম্পর্ক রাখলেন মনে রাখতে হবে আপনি ইহুদিদের কালচার অনুসরণ করলেন, দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি মূলত আপনার বিতা হয়ে যাবে। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে সমাজের মধ্যে মূলত সুদের সাথে সম্পর্ক থাকবে সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দিবেন, মহামারী মূলত আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের মধ্যে আযাব দুর্ভিক্ষ মূলত দিতে চান না, কিন্তু এই সমাজের মধ্যে 2 শ্রেণীর মানুষ মূলত আযাব এবং গজব এবং দুর্ভিক্ষ মূলত নিয়ে আসে। তারা কে? তারা কে? আপনার আমার সাথে চলাফেরা করে তারা। 1 নাম্বার হচ্ছে যারা সুদখোর, সুদের সাথে যারা মূলত সম্পর্ক রাখে। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনা ব্যভিচার যারা মূলত করে, যারা আল্লাহ আরশ থেকে মূলত আযাবগুলো মূলত টেনে নিয়ে আসে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দিতে চাই না, আমি আল্লাহ তো রহমান গফফার সাত্তার কারীম বাসির, বান্দা তুমি অন্যায় অপরাধ করে ফেলো, আমি আল্লাহ দিতে চাই না আযাব, কেননা তোমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদের উম্মত। রাসূল বলেছেন যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে তার আগ মুহূর্তে বলেছেন আল্লাহ আমার উম্মতদেরকে আপনি আযাব গজব দিয়ে একবারে মূলত আপনি ধ্বংস করে নিয়েন না। রাসূলের কথা আল্লাহ বাস্তবায়ন করেন। আমার সেই রাসূলের কথার কারণে আজ তোমাদের উপরে আল্লাহ বলেছেন বান্দা জুলুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরাই মূলত টেনে নিয়ে আসো, কিন্তু আমি আল্লাহ দিতে চাই না। আমাদের সমাজের মধ্যে অ্যাভেলেবেল এই সুদখোরির কারণে মূলত দুর্ভিক্ষ দেখা দেয়, এই সুদখোরির কারণে মহামারী দেখা দেয়, এই সুদখোরির জন্য মূলত আমাদের সমাজটাকে মূলত এই সুদখোরির কারণে আমাদের সমাজের মধ্যে হালাল থেকে হারামের মধ্যে আমরা চলে যাচ্ছি। আসেন আমরা সমাজের মধ্যে যারা মূলত সুদের সাথে সম্পর্ক রাখে তাদেরকে আমরা ইসলামের প্রতি মূলত আহ্বান করি, ইসলামের ভিতরে আহ্বান করার জন্য তাদেরকে রাখি। আর যারা আমাদের সুদের সাথে সম্পর্ক রাখবে আমাদের দাওয়াত প্রচার করেন, আর যদি তারা সুদের সাথে সম্পর্ক রাখে তারা খাক সমস্যা নাই, মনে রাখতে হবে দুনিয়া এবং আখিরাতের জীবন তাদের ধ্বংস হয়ে যাবে 100%। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বরে বলছেন, বান্দা সুদের সাথে যে সম্পর্ক রাখবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আযাব দেব। সেই আযাবটা কি জানেন? কবরে রাখার মধ্যে পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঢুকিয়ে দিবে। ভাবেন, কবরে রাখার পরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পেটের মধ্যে সাপ দিয়ে ফেলে, এই অবস্থাতে আপনি কেমন ভাবে থাকতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আমরা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না, সুদের সাথে সম্পর্ক রাখলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ইহসান করার জন্য মানুষের সম্পদ মানুষকে হাতে মূলত জুলুম না করলে যদি তোমরা চলে আসতে পারো এমন ভাবে আল্লাহর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে যদি কবরে আসতে পারো তোমাদের জন্য তো জান্নাত। আর যারা মূলত সুদের সাথে সম্পর্ক রাখবে, অবৈধ অর্থ সম্পদ মূলত উপার্জিত থাকবে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাপ দিয়ে মূলত আপ্যায়ন করা হবে। পেটের মধ্যে সাপ দেওয়া হবে, আবার সাপটা মূলত পেছানো হবে, মাথার দিক দিয়ে মূলত সুবুল মারবে, এমনও হাদিস পাওয়া যায়। তো এই সুদখোরের জন্য মূলত অবস্থানটা কেমন হবে ভাবেন। আপনি ভাবছেন আপনাকে কবর রাখার পরে আপনার ভাই, বন্ধু, বান্ধব যারা আছে সবাই আপনার সাথে কবর পর্যন্ত যাবে। আপনি ভাবছেন আপনার সাথে মূলত 3 জন মানুষ যারা আপনাকে কবরে শোয়া দিয়ে আসবে তারা আপনার আপন না, তারাও মূলত আপনাকে শোয়ানো দেওয়ার পরে আপনার যে মাথার বান, পায়ের বান এবং আপনার যে বুকের ভান আছে সেই বানগুলো খুলে দিয়ে মূলত তারা আপনাকে একা রেখে চলে আসবে। তাহলে ভাবি দেখেন, আপনাকে একা রেখে যারা চলে আসবে তাদের জন্য যে আপনি অবৈধ উপার্জন করছে, সুদের সাথে যে সম্পর্ক রাখছেন, মনে রাখতে হবে তারাও আপনার কোনো কাজে আসবে না। আর আপনাকে আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছেন, জানা বোঝার জ্ঞান দিয়েছেন, তারপরও কেন এই অবৈধ উপার্জনের জন্য আপনি পেরেশান হয়ে গেলেন? অবৈধ উপার্জনে কেন পেরেশান হয়ে গেলেন ভাইয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, বান্দা শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অপমান করবো তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদেরকে অপমান করা হবে। সুদখোরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করাবে, দুনিয়া এবং আখিরাতে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে। সুদখোরের চেহারাটা দেখবেন কালো হয়ে যাবে, সুদখোরে দেখবেন পেটটা বড় হয়ে যাবে, মাশাআল্লাহ। মনে হয় যে তাদের খাবার টাবার তো ভালো ওরা খাওয়া দাওয়া করে, এর জন্য তারা মনে হয়েছে অনেকটা সুখে আছে। অথচ সূরাতুর রুমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা সুদের অবশিষ্ট টাকা মূলত ছেড়ে দিবা না, তোমার মূলধনের অবশিষ্ট অংশ তোমরা ছেড়ে দিবে না, সুদের সাথে সম্পর্ক থাকবা, মনে রাখবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, যখন তুমি 5 তলা একটা বিল্ডিং তৈরি করলা আর সুখের চাবিকাঠি যখন তোমার কাছে আসবে, তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবো। 100% এটা কথা, আল্লাহর কথা। সূরা রুমের ভিতরে আল্লাহ বলছেন এটা, যে যখন সুখের চাবিকাঠি তোমার কাছে আসবে তখনই আমি আল্লাহ নিয়ে নেব। তার মানে আল্লাহ বোঝাতে যাচ্ছেন, বান্দা অবৈধ খাতে যে তুমি উপার্জন করবা আমি আল্লাহ তোমাকে সুখে বসাবো, ওই সুখ তোমার কাছে তোমার কপালের মধ্যে আমি আল্লাহ দিব না। মনে রাখতে হবে হালালের যে বিন্দু পরিমাণ আছে এটার মধ্যে তৃপ্তি আছে, আর হারামে যদি অট্টালিকা টাকা পয়সা থাকে এটার মধ্যে আপনি তৃপ্তি খুঁজে পাবেন। এজন্য আপনি বিসমিল্লাহ কবুলের মাধ্যমে পারিবারিক ভাবে যে আপনি যে কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, দেখবেন এটার মাধ্যমে আপনি 50-60 বছর আপনার হায়াত যে আছে এই হায়াত কাটিয়ে দিলেন। আর প্রেম ভালোবাসা অবৈধ যে সম্পর্ক আছে মাশাআল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 1.5 মাস অথবা 1-1.5 বছর পরে আবার আলাদা হয়ে আর একটা মূলত মেয়ে আনেন, আর একটা পুরুষ নিয়ে আসুন। মানে অবৈধ তো অবৈধ, হারাম তো হারাম, হারামের ভিতরে তৃপ্তি নাই, হালালের ভিতরে যে কবুল বললেন সারাটা জীবন মূলত আপনি কাটাইয়া দিতে পারেন। এই জন্য হালাল মূলত খেয়াল করা, হালালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বরকত দিয়ে, হালালের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেই, মর্যাদা দেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খুরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে হালাল ব্যবসায়ী যারা করবে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে, শহীদদের সাথে, সৎ মানুষদের সাথে মূলত হাসর নাসর করাবে ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আর আমরা যদি এই পথে যদি চলতে পারি আমরা মূলত যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, আপন মার সাথে জিনা করার গুনাহ তোমার আমলনামার ভিতরে দেওয়া হয়। আপন মার সাথে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে মানুষটা সুদের সাথে সম্পর্ক রাখবে, তার আপন মার সাথে জিনা করার গুনাহ তার আমলনামার ভিতরে দেওয়া হবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সুদের সাথে সম্পর্ক থাকবে, 1 টাকা যদি জেনে বুঝে খায়, সে মানুষটা তার আপন মার সাথে 36 বার জিনা করলে যে গুনাহ তার আমলনামার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমাদের সমাজের মধ্যে জিনা যদি করেন
প্রেম ভালোবাসা যদি করেন, অবৈধ ভালোবাসার মাধ্যমে আবদ্ধ হয়ে জিনা করলে তাকে আমরা যেভাবে বাঁকা চোখে দেখি, অথচ সুদখোরকে আমরা কখনো বাঁকা চোখে দেখি না। আপন মা, যে মা মূলত আপনাকে ছোট থেকে বড় করলেন, বড় থেকে আপনাকে আরো বড় করলেন, যে বাবা আপনাকে পরিশ্রমের মাধ্যমে মূলত বড় করলেন, সেই পরিশ্রম করেনেওয়ালা মানুষের সাথে আপনি কেমন ভাবে মূলত আপনি জিনা করতে পারেন ভাইয়া? একবার ভাবে, আপনি আপনার মা আপনাকে ছোট থেকে বড় করলেন, আপনাকে লালন পালন করেন, সবকিছু আপনাকে করলেন, ভরণ পোষণের দায়িত্ব আপনাকে দিলেন, আর সেই মার সাথে আপনি দুনিয়ার নিকৃষ্টতম টাকা পয়সা উপার্জনের জন্য আপন মার সাথে আপনি জিনা কোটি কোটি বার মূলত করছেন। অথচ এই মানুষটাকে আমরা বাঁকা চোখে একটা বারও দেখি না। যুবকরা অনেকে আছে, আমি যুবকদেরকে বলবো না যে জিনা বিচার করো, এটা আমি বলবো না, বরং যারা যুবকরা নফসের দোকানের মধ্যে পড়ে জিনা বিবিচার করে তাকে আমরা বাঁকা চোখে দেখি। আর যে মানুষটা আপন মার সাথে কোটি কোটি বার জিনা বিবিচার করে সেই মানুষটাকে মসজিদের সভাপতি বানায় দেয়, ওয়াজের সভাপতি বানায় দেয়। কেন? আমরা হুজুরদেরও কিছু দাবি আছে, আমরা হুজুরদেরও কিছু অপরাধ আছে। কিভাবে অপরাধটা? আমরা হুজুররা মাশাআল্লাহ 50,000 টাকা দিয়েছে সুদকুর, অথবা 20,000 টাকা দিয়ে সুদকুর, তার কথা আমরা মাশাআল্লাহ বলে শুরু করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন মানুষ 20,000 টাকা দিছে, আল্লাহ মনে হচ্ছে এবং দোয়া করে তারে মনে হচ্ছে জান্নাতে দিয়ে দিলাম। 20,000 টাকা মসজিদে দিলেন, 50,000 টাকা ওয়াজ মাহফিলে দিলেন, তাকে মনে হচ্ছে জান্নাতের জিম্মাদার আমরা হয়ে গেলাম। অথচ সুদকুরের টাকা আমরা জানি সেই সুদকুর, এই সুদকুরের টাকা আমরা কিভাবে মূলত মসজিদের মধ্যে লাগাই, এই সুদকুরের টাকা দিয়ে আমরা কিভাবে তাফসীর মাহফিল আয়োজন করি। হারাম দিয়ে যদি আপনি হালালের জন্য যদি আপনি চেষ্টা করেন, কখনো তো আপনি হালালে যে তৃপ্তিটা এটা পাবেন না, এটা পাবেন না রে ভাইয়া। এই সুদকুরকে মূলত আমরা আমাদের সমাজের মধ্যে স্পেস দিলাম, আপন মার সাথে 37 বার জিনা করেন, 1 টাকা যদি খায়, আর লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যে লাগায় রাখেন, তখন ভাবেন আপনি কয়জন আপন মার সাথে মূলত জিনা করতেছেন। কতজন মানুষ যেন বাংলাদেশের মধ্যে আপন মার সাথে জিনা করে, তাদেরকে আমরা সম্মান করি ভাইয়া। আফসোসে থাকার বিষয় আমাদের, আমরা এটা থেকে আমাদের গাফেল হয়ে গেলাম। হালালের ভিতরে যে তৃপ্তি আছে এটা থেকে আমরা অনেকটা দূরে চলে গেলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালালের ভিতরে বরকত আছে, হালালের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায়া দেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আল্লাহ বলেন দান সদকা যারা করবে, হালাল উপার্জনের মাধ্যমে দান সদকা করবে, তাদেরকে আমি আল্লাহ বাড়ায়া দিই। আর অবৈধ খাতে যারা মূলত উপার্জন করবে তাদের যে বরকতগুলো আছে সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিই। বরকত দেওয়াই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিহ্নিত করে দেই। আল্লাহ বলছেন বাড়ায়া দিই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায়া দিই। হালালের ভিতরে থাকার কারণে, হারামের ভিতরে থাকার কারণে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ার। 9 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরের শাস্তির কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরের মানুষের জন্য আল্লাহ এবং তার রাসূলের লানত রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের লানত রয়েছে। দেখেন এই হাদিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা জানতে পারবো যারা আমরা গান বাজনা, বন্ধু বান্ধবকে অশ্লীলতার জন্য যারা আমরা মূলত সাপোর্ট করি, অশ্লীলতার সাথে ফাঁস টাকাদের সাথে যারা তার সম্পর্ক থাকে, তাদের জন্য মূলত সমানকে অপরাধ হবে কিনা সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার একটা হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী থাকবে, যারা মূলত লিখবে, তারা এই 5 শ্রেণীর মানুষের জন্য লানত রয়েছে। 5 শ্রেণী কে বললাম? সুদখোর একজন, যারা সুদ খাবে একজন, যারা দিবে তারাও একজন, যারা মূলত লিখবে একজন, আর যারা সাক্ষী থাকবে, সাক্ষী তো 2 জন থাকে, টোটাল হচ্ছে আপনি এই 5 জন। এই 5 শ্রেণীর মানুষের জন্য লানত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এবং আল্লাহর লানত, আল্লাহ এবং তার রাসূলের লানত যদি আপনার উপরে থাকে তাহলে আপনি কিভাবে মূলত সম্মানিত হবে বলেন ভাইয়া? আপনি ভাবেন ওয়াজ মাহফিলে 20,000 টাকা দিয়ে ফেললেন, ভাবছেন যে মাশাআল্লাহ যে কইছে অনেক সম্মানিত হয়ে গেলাম। না, যাদের কাছ থেকে আপনি সম্মানিত হলেন তারাও তো মূলত আল্লাহ এবং তার রাসূলের লানত প্রাপ্ত অনেকে আছে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে প্রত্যেকটা মানুষ এলান দিয়ে দিয়ে মূলত সুদের সাথে সম্পর্ক থাকবে। মানুষগুলো ঘুরাইয়া পেঁচাইয়া হলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পর্ক রাখবে। এখন ভাবেন সুদখোর, ঘুষখোর যারা আছে তারাই মূলত আপনার প্রশংসা করছেন, এটা তো হয় না ভাইয়া, এটা তো হয় না। লানত থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করেন আল্লাহ এবং তার রাসূলের প্রিয় বান্দা হন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হক হচ্ছে ওই মানুষটাকে জাহান্নামের ভিতরে দেওয়া। কোন মানুষটাকে? যে মানুষটা সুদের সাথে সম্পর্ক থাকে।
সুদের সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহর হক, আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে দেওয়া, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দিলাম। তাহলে ভাবেন আপনি যতই আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও, কিয়ামতের দিনে আপনি যতই মাফ চান কোনো কাজে আসবে না ভাইয়া। মনে রাখতে হবে এই হায়াতে জিন্দিগি যদি চলে যায়, কিয়ামতের কঠিন ময়দান যদি আপনি উঠেন সুদখোর হইয়া আল্লাহ তার রাসূলের লানতপ্রাপ্ত বান্দা হয়ে যদি উঠেন, দুনিয়া শেষ আখিরাত জিন্দিগি শেষ। সূরাতুন নাবার ভিতরে আল্লাহকে চমৎকার একটা আয়াত নাযিল করলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান। রহমানের সামনে সবাই মূলত দাঁড়াবে, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবে, ঘুষখোরও দাঁড়াবে, সুদখোরও দাঁড়াবে, অত্যাচারী জালিম শাসক মূলত দাঁড়াবে। যারা সমাজের মধ্যে মানুষের টাকা পয়সা অত্যাচারী করে, যারা ক্ষমতা থাকার পরেও মানুষের উপরে অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে জুলুম অত্যাচারের সাথে সম্পর্ক রাখে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়া করাবেন। প্রত্যেকটা মানুষ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, আর দাঁড়ানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কিতাব দিবেন, আপনি পড়বেন, ছোট বড় সব গুনাহগুলো আছে সবগুলো আপনি পড়বেন। তখন আপনি যদি জাহান্নামী বান্দা হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এমন ভাবে বলবেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান লা ইয়ামলিকুনা মিনহু ইতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আফসোস করে বলতে হবে আল্লাহ আমাকে যদি মানুষ না বানায়া চতুষ্পদ পানিতে বানায় ফেলতেন, আমার কত না ভালো আছে, কত না ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছিলাম, কিন্তু তুমি ওই দিন আফসোস করে বলবে আল্লাহ মানুষ না বানায়া চতুষ্পদ পানি যদি বানায় তা কত না ভালো আছে। আজ আমরা বলি কিন্তু আপনারা শুনেন না, আজ আমরা বলতেছি আপনারা বুঝছেন না। জাহান্নামী ফেরেশতারা আপনাকে বলবে বর্ণওয়ালা কে আসছিল না, আপনি বলেন ফাকাযাবে না, আমরা অস্বীকার করে দিচ্ছিল। আপনি ভাবেন আপনি বস্তারা বিল্ডিং তৈরি করতে হবে, আপনি সুদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনি অস্বীকার করে ফেললেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবস্থাটা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, আমি আল্লাহ তাকে মূলত জাহান্নামে দিয়ে দেব। তারপর আসুন যারা সুদের সাথে সম্পর্ক রাখবেন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে রক্তের সাগরের ভিতরে আমি আল্লাহ আপ্যায়ন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম ঘুরে আসে, জাহান্নামের ভিতরে যখন গেলেন একা সাগরের ভিতরে দেখলেন রক্তের সাগর, সেই সাগরের ভিতরে মানুষগুলো হাবুডুবু আছেন রক্তের সাগরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা এই মানুষরা কারা যারা এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, সাঁতার কাটতে কাটতে পাড়ের মধ্যে চলে আসে, আবার ফেরেশতারা পাথর নিক্ষেপ করে, আবার সেই মানুষটা আবার মধ্যবর্তী চলে যায়, আবার আসে আবার যায়, আবার আসে আবার যায়। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও আমার আল্লাহর বন্ধু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই হচ্ছে এই মানুষ যারা বলতো সুদের সাথে সম্পর্ক থাকবেন। আগুন তো মূলত আছে, আগুনের আপ্যায়ন তো আরো আছে, সাপের আপ্যায়ন গুলো তো মূলত আছে, রক্তের সাগরের মূলত আপ্যায়ন গুলো আছে, তারপরে মুখের মধ্যে যে আগুন নিক্ষেপ করবে এগুলো তো মূলত আছে, খুশে খুশে চামড়াগুলো দিয়ে আমাদের পড়ে যাবে এগুলো মূলত আছে, যা কুমফল দিয়ে আপ্যায়ন করবে এটাও মূলত আছে। শেষ না। আসুন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংসত্ব কাজ হচ্ছে এই দুনিয়ার জমিনের ভিতরে 7টা। কয়টা? 7টা। তার ভিতরে একটা ধ্বংসের কাজ হচ্ছে আপনার সুদের সাথে সম্পর্ক থাকা। যারা সুদের সাথে সম্পর্ক রাখবেন মনে করবেন আপনি ধ্বংসত্ব বান্দার অন্তর্ভুক্ত আছেন। ধ্বংসত্ব বান্দার অন্তর্ভুক্ত যদি হন তাহলে আপনার শেষ দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে 3টা জিনিস মূলত দিন দিন বৃদ্ধি পাবে এই দুনিয়ার জমিনের ভিতরে। তার ভিতরে একটা হচ্ছে আপনার হত্যাকাণ্ড দিন দিন বৃদ্ধি পাবে। দেখবেন আওয়ামী লীগ বিএনপিকে মারছেন, বিএনপি আওয়ামী লীগকে মারছেন, আবার বিএনপি জামাতকে মারছেন, জামাত বিএনপিকে মারছেন, মানে একটি দল আরেক দলকে মারছেন। আবার এক শ্রেণী আম মানুষও আছে, এক শ্রেণী নেতার দলের মানুষ আছে। টোটাল এই বাংলাদেশ না তাম পৃথিবীর মধ্যে দেখবেন মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে মূলত মারছে, অথচ একজন মানুষের শান মান কত বাড়া ছিলেন, অথচ এই শান মানগুলো আমরা ভুলে গিয়ে সাধারণ 50,000 টাকা, সাধারণ 20,000 টাকা, সাধারণ একটা ক্ষমতা পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে আমরা শেষ করে ফেলি। আফসোস থাকার বিষয় আমাদের, একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে মূলত আমরা শেষ করে দিই। আল্লাহ তো এটাকে হারাম ঘোষণা করলেন,
আল্লাহ এটাকে হালাল ঘোষণা করেন নাই, বরং আল্লাহ এটা হারাম ঘোষণা করলেন। এই হারাম জিনিসের জন্য আমরা মূলত পাগল হয়ে গেলাম। ক্ষমতার মধ্যে যারা আমরা মূলত আছি, আমরা ভাবছি ক্ষমতা টিকে রাখার জন্য বিরোধী দলের মানুষদেরকে আমরা শেষ করতে হবে, একটা মতের বিপরীত হলেই তাকে আমরা শেষ করে দিতে হবে। এটা কেমন কথা হতে পারে ভাইয়া? 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিনা বিবিচার সমাজের মধ্যে অ্যাভেলেবেল হবে, অ্যাভেলেবেল জিনা বিবিচার বাড়বে। 3 নম্বর হচ্ছে আপনার সুদের সাথে সম্পর্ক মূলত দিন দিন বৃদ্ধি পাবে। এই 3টা জিনিস মূলত কিয়ামতের আগে বাড়বে। সুদের সম্পর্ক দিন দিন বাড়বে, জিনা বিবিচার বাড়বে, হত্যাকাণ্ড মূলত দিন দিন বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 নম্বর বলছেন যে সুদের সাথে যে সম্পর্কগুলো আছে প্রত্যেকটা মানুষ মূলত মিলে মিশে এলান দিয়ে মূলত সুদের সম্পর্ক মূলত থাকবে। ইমাম সাহেবও মূলত বাদ যাবে না, খতিব সাহেবও মূলত বাদ যাবে না, মুয়াজ্জিন সাহেবও মূলত বাদ যাবে না। কোনো একটা মানুষ দেখবেন সুদের সম্পর্ক থেকে বাদ যাবে না, রাসূলের হাদিস। এখন বলতে পারেন ইমাম সাহেব কিভাবে মূলত বাদ যাবে না, মুয়াজ্জিন কিভাবে মূলত বাদ যাবে না? মাশাআল্লাহ, ইমাম সাহেব গিয়ে দোকানে গিয়ে বসছেন, অথবা আমদার এলাকার মুসল্লি একজনকে দোকানে গিয়ে বসছেন, ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আসেন। ইমাম সাহেব জানেও সে সুদকুর, অথচ ঘুষকুর, সে বা জানে অবৈধ লেনদেন মূলত করে, তারপরও ইমাম সাহেব দেখবেন মাশাআল্লাহ 5 টাকার একটা সার জন্য গিয়ে তার ডাকে সাড়া দিয়ে বসবেন, আর ওই সুদকুর তার সুদের টাকা দিয়ে 5 টাকার সুদের টাকা দিয়ে মূলত তাকে আপ্যায়ন করবে। ইমাম সাহেব চা খান, ইমাম সাহেব মূলত চা খেয়ে ফেলবে। তাহলে একটা ভেবে দেখেন, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ মূলত সুদের সাথে মূলত সম্পর্ক থাকবে, আমার দেশের প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পর্ক থাকবে, তাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পর্ক থাকবে। তাই আসুন আমরা যারা সুদের থেকে মূলত মুক্তি থাকার জন্য চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করি। হে আরশের মালিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক, হে আমার রহমান গফফার সত্তার করিম বাসির, আপনি আপনার কুদরতে হাত দিয়ে আমাদেরকে সুদ এবং অবৈধ যে সম্পর্কগুলো আছে, অবৈধ যে অর্থ উপার্জনের পথগুলো আছে, ঘুষের যে পথগুলো আছে, জুলুমের অত্যাচারের মাধ্যমে যে উপার্জিত যে সম্পদগুলো আছে, মানুষের মাল সম্পদ, যে আত্মসাতের যে সম্পদগুলো আছে, সেই সম্পদ থেকে মূলত আমাদেরকে মুক্তি দান করুন, এবং আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের পথ যেন সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল উপার্জনের পথটাকে সহজ করে দেন। রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।